তা কাকা 18% জমিতে মানে কত কেজি সার দিয়েছেন? সার দিছি হলো 3 কোটি 75 কেজি। 75 কেজি না? তার মানে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি যেই জমিতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে হালি পেঁয়াজ রোপণ করা হচ্ছে। তা দর্শক, আজকে আমি আপনাদেরকে এই জমি থেকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে হালি পেঁয়াজ কিভাবে রোপণ করতে হয়। যারা এবছর নতুন পেঁয়াজ চাষ করতে চাচ্ছেন, আশা করি এই ভিডিওটি তাদের অনেক বেশি কাজে আসবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তা দর্শক, এই জমির যে মালিক আছেন আমরা একটু তার সাথে কথা বলবো। তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তিনি এইখানে তার কত শতাংশ জমি আছে এবং তিনি কত শতাংশ জমিতে কত কেজি সার দিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে ভাই এই যে লাঙল দিয়ে পিলি টানা হচ্ছে, তাই লাঙলটা কত হাতে কয়টা পিলি যাচ্ছে সেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। এবং দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালি ভাবে যে পেঁয়াজ কিভাবে লাগাইতে হয়। অনেকেই হয়তো যে বছর নতুন পেঁয়াজ চাষ করবেন তারা জানেন না, কারণ বিভিন্ন জেলা আছে তারা এবছর নতুন পেঁয়াজ চাষ করতেছেন। তা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো কত সুন্দরভাবে যে দেখেন লাগানো হচ্ছে। এইটা হচ্ছে দর্শক 3 থেকে 4 আঙ্গুল মানে পরপর এই প্রতিটা পেঁয়াজ কাটা হচ্ছে। এবং দর্শক, হাতকে আমাদের অঞ্চল হচ্ছে 4টা পিলি দেওয়া হয়। তা আজকে আপনাদেরকে আমি এই নাঙল দিয়ে একদম মেপে দেখাবো যে আমাদের আজকে এই জমিতে আজকে কয়টা পিলি মানে হাতকে কয়টা পিলি যাচ্ছে। তা দর্শক, চলুন আমরা সরাসরি এই জমির যিনি মালিক আছেন আমরা একটু তার সাথে কথা বলি। তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করি যে তার এখানে কত শতাংশ জমিতে কত কেজি দানা লাগতেছে এবং কি কি সার দেওয়া হয়েছে পেঁয়াজ লাগানোর আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা, আজকে এই জমিতে কি জাতের পেঁয়াজ রোপণ করতেছেন? হলো মেটাল কিং। মেটাল কিং না? এটা মানে এই বীজটা কি আপনার হাতের নাকি এই না, এটা অফিসে তা না, অফিসের বীজ না? তা কাকা, এখানে আপনার কত শতাংশ জমি? জমি হলো 18%। 18% জমি না? ও, তা 18% জমিতে কাকা এই দানা কত মন দানা লাগতেছে? 3 মণ। 3 মন না? তাই মানে আলি আলি মানে হালি আমাদের অঞ্চলে বলে দানা, আর হয়তো অনেকে হালি। তা কাকা 18% জমিতে মানে কত কেজি সার দিয়েছেন? আর দিছি হলো 3 কোটি 75 কেজি। 75 কেজি না? তার মানে এই 75 কেজি কি কি সার দিয়েছেন কাকা? দিছি হলো টিএসপি দিছি হলো 25 কেজি। হ্যাঁ, টিএসপি 25 কেজি, পটাশ হলো পটাশ 20 কেজি, 20 কেজি। ইউরিয়া 20 কেজি, 5 কেজি হলো সার। 5 কেজি জিপ সার না? মানে এইগুলাই না? 2 কেজি 10টা। তা কাকা এই জমিতে সেচ দিবেন কবে? আজকে সেচ দিয়ে দেবেন না? তা কাকা এই পেঁয়াজ হইতে কতদিন সময় লাগে? 90 দিন। মানে 3 মাস সময় লাগে পেঁয়াজ হইতে না? তা কাকা বছর এই পেঁয়াজ লাগাইতে কিরকম কি খরচ হচ্ছে? বছর সার ওষুধের দাম কেমন? অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি। অন্যান্য সারের দাম বেশি। মানে অন্যান্য বছর যেরকম সারের দাম তার থেকে বছর সারের দাম বেশি না? ও, মানে তো এবছর তো আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম মানে কম, অনেকটাই কমে গেছে। তাই এরকম যদি যায় তাহলে কি কৃষক আসলে বাঁচবে, মানে তারা কি লাভবান হবে এবছর? বর্তমান মাথায় হাত দেবে মাথায়। মানে এরকম যদি পেঁয়াজের বাজার থাকে তাহলে হয়তোবা আমাদের এই অঞ্চলে সামনের বছর এবছর যেরকম পেঁয়াজ চাষ হচ্ছে সামনের বছর হয়তো এরকম আর হবে না, তাই না? অনেকটাই কমে যাবে, কারণ কৃষক এই পেঁয়াজটা চাষ করে তো লাভবান হওয়ার জন্যই। তা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আমি এই জমির যে মালিক আছেন আমি একটু তার সাথে এত সময় কথা বলতেছিলাম এবং আপনাদেরকেও জানাইলাম যে এবছর দর্শক সকল কৃষকেরই একটাই কথা যে পেঁয়াজের দামটা যেন সরকার একটু ভালো দেয়, কৃষকের মুখের দিকে তাকায়। দর্শক, আপনাদেরকে আমি দেখাই যে এই নাঙ্গলটা এক হাতে মানে কয়টা দেওয়া হয়েছে দেখেন দর্শক। মানে এই নাঙ্গলটা এক হাতে হচ্ছে 4টা ফাল, মানে এক হাতে 4টা পিলি হয়। তা দর্শক, আপনাদেরকে আমি দানাগুলো দেখায় রাখি যে মানে দানাটা কত সুন্দর। দেখেন এই দানা জমিতে অনেক কম লাগে, দেখেন দর্শক দানাটা অনেক সুন্দর হয়েছে। তা দর্শক, যাই হোক এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে সবকিছুই জানাইতে পারছি। তা দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন
এবং দর্শক, আপনি যদি প্রতিনিয়ত কৃষি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তা দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।